মাশাআল্লাহ, আমার লক্ষ্মী মেয়ে দুটো হাত ধরে হেঁটে যাচ্ছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের খামারে। আমাদের আগেই লিয়ার বাবা চলে এসেছিল। বাড়ির কাজকর্ম সব গুছিয়ে ভাবলাম যে একটু খামার দিয়ে হেঁটে আসি। এসেই জানতে পারলাম যে এই ছোট্ট হাউস থেকে আজকে মাছ ধরা হবে। কয়েক মাস আগে এই হাউসটার মধ্যে মাছ ছাড়া হয়। ছোট্ট একটি হাউস, বদ্ধ পরিবেশ, তাই মাছগুলো বেশি বড় হয়নি। এদিকে লিয়ার বাবা তার খামারের কাজগুলো করছিল। আজ খামারে ঘাসের পানিতে সার দেওয়া হবে। এই গোবর পানিগুলো ঘাসের জমিতে দেওয়া হবে যাতে ঘাসগুলো জলদি বড় হয়ে যায়। তার জন্য সবাই মিলে কাজ করছিল। অনেক বড় বড় ঘাসের জমি, তাই বড় এক পাইপ লাগিয়ে এই সার ঘাসের জমিতে দেওয়া হয়। এতে খুব দ্রুত ঘাসগুলো বড় হয়ে যায়। কিছুক্ষণ তাদের কাজগুলো দেখে আমি আবার চলে গেলাম সেইখানে মাছ ধরা দেখতে। অল্প একটু জায়গা, মাছ ধরতেও তেমন সময় লাগেনি। অনেক পানি ছিল এইখানে, পানিগুলোকে ফেলে দেওয়া হয়। মাছগুলো উপরে ভেসে উঠেছে। খুবই ভয়ঙ্কর মাছ, ধরতেই ভয় লাগে। এই মাছের কাঁটা লাগলে একদম কেটে যায়। তাই তো হাত দিয়ে না ধরে এই পাত্রটা দিয়ে মাছগুলো ধরা হচ্ছে। একটু ভয়ে ভয়ে মাছগুলো ধরছিল যাতে কাঁটা না লেগে যায়। কেমন পিচ্ছিল মাছ, হাত দিয়ে তো ধরাই যাবে না, তাই এই পাত্রটা দিয়ে ধরা হচ্ছে। ছেলেটা একাই সবগুলো মাছ ধরলো, কেউ একটু আসলোও না সাহায্য করতে। তবুও আনন্দের সাথে সবগুলো মাছ সে একাই ধরে নিল। ফাইনালি মাছ ধরা শেষ, এখন মাছগুলোকে বাইরে নিয়ে যাওয়া হবে। ভালোই মাছ হয়েছে। সবগুলো মাছ এখন বাইরে নিয়ে ভাগাভাগি করা হবে। এখানে আমাদেরও কিছু অংশ ছিল। মাছগুলোকে ভাগাভাগি করার জন্য একটি চটের মধ্যে এই মাছগুলোকে ঢালা হবে। এখানে প্রচুর ধুলো ছিল, যার কারণে এই চটটা বিছিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তাতে কি, মাছ কি আর এই চটের মধ্যেই থাকবে? দেখা যাক মাছ ঢালার পরে কি অবস্থা হয়। এই তো সবগুলো মাছকে ঢেলে ফেলা হলো। মাছগুলো কেমন শুরু করে দিল। অনেকেই এই মাছ আবার খেতে পছন্দ করে না। এটা আমাদের দেশি কোনো মাছ নয়। আমি সঠিক জানি না এটা কোন দেশের মাছ। এই হাউসটাতে আরও কিছু মাছ ছাড়া হয়েছিল, কিন্তু অন্য কোনো মাছই এই হাউসে পাওয়া যায়নি। কারণ এই যে রাক্ষসী মাছগুলো সব পোনা খেয়ে ফেলেছে। লিয়ার বাবা বসে বসে মাছগুলোকে ভাগ করছিল। এই মাছ আমরা আগেও খেয়েছি, এতটাও খারাপ লাগে না, ভালোই লাগে। ভালোভাবে রান্না করতে পারলে এই মাছও অনেক মজা লাগে। চটের মধ্যে মাছ ঢেলে কি লাভ হলো, সবগুলো মাছ বাহিরে চলে যাচ্ছে। আমরাও কিছু মাছ ভাগে পেয়েছিলাম। মাছ ভাগাভাগির পর লিয়ার বাবা আমাদের ঘাসের জমি দেখাতে নিয়ে যাচ্ছিল। কিভাবে তারা ঘাসের জমিতে গোবর পানি দিয়ে থাকে তাই দেখানোর জন্য। এই ঘাসগুলো 1 মাসের মধ্যে কত বড় হয়ে যায়। অন্য কোনো সারই এখানে ব্যবহার করা হয় না, শুধু গোবর পানি ব্যবহার করা হয়। এতে এই ঘাসগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রমজান মোবারক। আল্লাহ হাফেজ।